আমি লবণ দিয়ে ভাত মাখিয়ে খাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ব্লগে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি কাকরান বাজার। কাকরানে একটা স্পেশাল হালিম আছে আমরা শুনেছি, তো সেই হালিমটা কোনদিন খাওয়া হয় না আজ পর্যন্ত। তো এখন আজকে আমরা যাব কাকরান বাজার সেই হালিমটা খেতে। তো কাকরান বাজার যাওয়ার জন্য এখন আমরা আছি ধামরাই বাজার। দেখি যদি একটা রিক্সার মধ্যে যেতে পারি তাহলে ভালো হয়। দেখি এখান থেকে ডাইরেক্ট রিক্সায় কাকরান বাজার পর্যন্ত যায় তত ভালো, আর না হলে ভেঙে ভেঙে যেতে হবে। আমরা রিক্সা পেয়ে গেছি, তো ডাইরেক্ট এখান থেকেই যাবে ডাইরেক্ট কাকরান বাজার, ভাড়া হলো 50 টাকা। আমার মুখ এত বড় তাই জন্য খাইতে পারবে না। এটা আবার কি করবে? তারপরে তুমি এই পাতাটা রাখো, পাতা আবার ছুঁয়ে পড়বে। আচ্ছা, অনেকদিন পর আমরা ব্লগ করতেছি আবার। তোমার কেমন লাগতেছে? অনুভূতি কেমন? ভালো লাগে? গরম গরম ও গরম গরম। আমি বাতাস খেতেছি, ওইটা দেখছি যে তো আমরা এসে পড়েছি কাকরান বাজার। তারপর সেই হালিমের দোকান খুঁজবো, তার আগে একটু বিরতি নিলাম কারণ রিয়া খাবে আখের রস। আমরা এসে পড়েছি দোকানে। দোকানটা একটু ভিতরের দিকে বাজারের, তো খুঁজতে একটু সময় লাগলো, কিন্তু দোকান আমরা পেয়ে গেছি। এবং এখানকার ভিউ অনেক সুন্দর, লাভলি ভিউ, জাস্ট লুক ইট। কিন্তু তো এখানে যাইতে পারবো না। হ্যাঁ, এখানে অনেকগুলো নৌকাও আছে, সুন্দর নৌকা। দেখি এগুলোতে চলা যায় নাকি। অনেক খেলতে ইচ্ছা। ভিউটা সুন্দর, বাতাস থাকলে একটু বাতাস থাকলে ভালো। তো বেশি তাড়াতাড়ি এসে পড়েছি আমরা, বুঝতে পারছি। এখন পর্যন্ত মানে হালিমটা রেডি হয় নাই, তো রেডি হলে আমরা পাবো। তো ধরতে গেলে আজকের দিনের প্রথম কাস্টমার আমরা নাকি। আচ্ছা দর্শক, এখনও রান্না হচ্ছে, আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি। তো আমরা একটু ঘুরে আসি, দেখি এখানে একটা ব্রিজ আছে কাকরান ব্রিজ, কাকরান ব্রিজটা ঘুরে আসি, ততক্ষণে হয়তো রান্না বান্না হয়ে যাবে। দর্শক, এখন আমরা রিক্সা করে যাচ্ছি ব্রিজের এপার থেকে ওপার। দেখি ব্রিজটা কত বড়। হ্যাঁ হ্যাঁ, ওয়া ব্রিজ কি এইটুকুই? ব্রিজ কি এইটুকুই? ও আচ্ছা আচ্ছা। দর্শক, ব্রিজটা যত বড় মনে করেছিলাম তত বড় না, অল্প ছোট ব্রিজ। কিন্তু আমার ফ্রেন্ড কলিগদের মুখে যেভাবে শুনেছিলাম যে তা শুনে মনে করেছিলাম যে এটা অনেক বড় কিছু একটা কিছু হবে, অনেক গ্র্যান্ড কিছু হবে, কিন্তু না, ব্রিজটা অনেক ছোট। এত ছোট যে পায়ে হেঁটে পার হওয়া যায় এরকম হবে দর্শক বুঝতে পারিনি। প্রচণ্ড গরম তো আছেই, সাথে হালকা বাতাসও আছে, কিন্তু এত আগে এসে বড় বুঝতে পারিনি। সাধারণত এই টাইমে বিক্রি হয়, কিন্তু আমরা এত আগে এসে পড়বো, এখন রান্না বান্নাই হয়নি, এখন হালিম তৈরি হয়নি। তো এই ব্রিজে আসলাম ঘুরতে, কিন্তু ব্রিজটাও অতটা তো ঘোরার মতো কিছু নাই। তো এখানে কোনো রকম দাঁড়িয়ে আছি। আমার বউ ওই যেখানে ওইখানে গেছে, আবার আখের রস খেতে গেছে, বেচারির পিপাসা লেগে গেছে করার। পানিও তো নাই, কিসের ব্রিজ এটা বুঝলাম না কিছু। তো অবশেষে আমরা পেলাম। তো ঘুরে আসার পরে এখন হালিম অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু পুরি এখন অ্যাভেলেবেল না, খালি হালিম খাবো আমরা। তো এখানে 60 টাকা থেকে হালিম শুরু হয় এবং 100, 200, 300 যত হয়। কিন্তু দুঃখের বিষয় নলিটা আজকে নাই, তো জাস্ট তাই খাই, দেখি হ্যাঁ স্বাদ কীরকম। একটা দোকান যদি 18 বছর ধরে 18-20 বছর ধরে চলে, তো নিশ্চয়ই স্বাদটা অনেক ভালো হবে। দেখি কেমন।
দর্শক এই হলো সেই হালিম। একটা সমস্যা হচ্ছে কিছু খেতে পারছে না, বাসায়ও কিছু খেতে পারছে না। তো এখানে এনেছিলাম ওকে খাওয়ানোর জন্য, কিন্তু মনে হচ্ছে এটাও খেতে পারবে না। কি অবস্থা কি? তুমি লবণ দিয়ে ভাত মাখিয়ে খাই। এখন একটু ভালো লাগছে, বাতাস আসছে। এখন খেতে একটু ভালো লাগছে, কিন্তু যেহেতু রিয়া খেতে পারবে না তাই এখন 2 বাটি আমাকে খেতে হবে। 1 বাটি শেষ করছি, এখন আরেক বাটি দিচ্ছি। জন্মের খাওয়ান খাওয়াই দিচ্ছে মনে হয়। A few minutes later. এদিকে আসো আম্মু। থাকো কোনো সমস্যা কি? কোথায় গেলে? দর্শক 2 বাটি হালিম শেষ করলাম। কোন দিন আর এই একই নিয়মের জীবন আসবো না কোনো জায়গায়, আসলে একাই আসবো। টেস্ট ভালো। তো দর্শক দাও আমার গাড়ি দাও সব। এখন বাজে 5:09। এখন এখানে লোক আসা শুরু হয়েছে, আর আমরা এসেছিলাম 4:30টার সময়। এখন এখানে বাতাস আছে অনেক ভালো, তো এখানে চাইলে এখন বসে বসে অনেক রিল্যাক্স করা যাবে। তো এই ছিল আমাদের আজকের হালিম খাওয়া। এখন যাই বাসার উদ্দেশ্যে। বাসায় যে এখন চিটপটা হয়ে গো। বাসায় যে তুমি ভাত খেয়ে পারি, কিন্তু দুপুরে কিছু খাও নাই। আসার সময় আমরা ডাইরেক্ট কাকরান বাজার পর্যন্ত রিক্সা পেলেও এবার পেলাম না। এবার এখান থেকে শরীফবাগ হয়ে ধামরি বাজার হয়ে আমাদের বাসায় যেতে হবে। এই ছিল কাকরান বাজারে হালিম। তো যতটা আশেপাশের মানুষ মানে আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যেভাবে বলেছিল ততটাও মজা না, ততটাও যেভাবে আমাকে বলেছিল, যেভাবে হাইপ তুলেছিল মনে করেছিলাম না জানে কি, কিন্তু ততটাও মজা না। এর থেকেও ভালো হালিম আমি খেয়েছি এই ধামরা এলাকাতেই, বেশি দূর নাই, মহিষাসী এলাকায় এর থেকে ভালো হালিম আছে। তো দর্শক এখানে এসে সময় নষ্ট না করে চলে যাবেন মহিষাসী, বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো দর্শক ধামরা বাজারে এসে মনে করছিলাম যে কিছু খাবে না, এখন ওর সে কন্ডিশনও নেই, ও কিছু খেতে পারবে না। তো এখান থেকে আম কিনে আমরা বাসায় যাচ্ছি। তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।